হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আপনি যদি একজন বিপিএল রেশন কার্ড ধারক হয়ে থাকেন তাহলে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের অনেকগুলি প্রজেক্টেই কিন্তু আপনারা লাভ নিতে পারবেন, তাও আবার বাড়িতে বসে নিজেদের মোবাইলের সাহায্যে আবেদন করে। তো ফ্রেন্ডস, আপনারা কিভাবে চেক করবেন যে আপনাদের বিপিএল রেশন কার্ড কিনা বা আপনাদের রেশন কার্ড দিয়ে কী এই সেন্ট্রাল গভর্নমেন্টের লাভ নিতে পারবেন তার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ করে এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তাই ফ্রেন্ডস, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকুন। ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে প্রত্যেকবার না এবারও বলে থাকবো, ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন করে নেবেন। কারণ ফ্রেন্ডস, এই চ্যানেলে সমস্ত রকম গভর্নমেন্ট প্রজেক্ট এবং সিএসসি রিলেটেড নতুন নতুন ভিডিও আপডেট করে থাকি আমরা। তাই যখনই কোনো নতুন ভিডিও আপডেট করে থাকবো তার সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো চলুন ফ্রেন্ডস, সময় না অতিক্রম করে আমরা সরাসরি ভিডিওর দিকে চলে যাই। আপনাদের গুগলে যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে ওপেন করে নেবেন। ওপেন করে নেবার পরবর্তীতে আপনারা কিন্তু লিখে সার্চ করাবেন মেরি রেশন বলে। তো মেরি রেশন বলে লিখলে সার্চ করালে সঙ্গে সঙ্গে যে আপনাদের সামনে যে ফার্স্ট লিঙ্কটি চলে এসেছে, তো সেই ফার্স্ট লিঙ্কে ক্লিক করে নেবেন। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে যে মেরি রেশনের যে লিঙ্কটি, সেই লিঙ্কটি চলে এসেছে। যেহেতু এটি ইনস্টল হয়ে রয়েছে আমার ফোনে, তো আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেবার পরবর্তীতে আপনারা ওপেন করে নেবেন। তো ওপেন করে নেবার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এরকমভাবে ড্যাশবোর্ডে চলে আসবেন। চলে আসার সঙ্গে সঙ্গে এটি কিন্তু মেরি রেশনের যে সেন্ট্রাল গভর্নমেন্টের রেশন কার্ডের পোর্টাল, সেটি আপনাদের সামনে চলে আসবে। তো এখানে হিন্দি, বেঙ্গলি, ইংলিশ সব রকমই ল্যাঙ্গুয়েজে রয়েছে। তো যেহেতু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে পুট করে চেক করব, তো চলুন আমরা বেঙ্গলি বা ইংলিশেই চেক করে নিই। তো ইংলিশ করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে ইংলিশ হয়ে চলে এসেছে। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জিনিস আপনারা চেক করতে পারবেন। রেজিস্ট্রেশন, নো ইওর এনরোলমেন্ট, নিয়ারেস্ট রেশন কার্ড, সব কোনখানে রয়েছে সমস্ত জিনিস। এবং ফ্রেন্ডস, এখানে দেখতেই পাচ্ছেন লাস্টের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আধার সেটিং অপশান। তো আধার সেটিং অপশান থেকে কিন্তু আপনাদের যে রেশন কার্ডে আধার লিঙ্ক রয়েছে কিনা বা আপনাদের রেশন কার্ডের আধার লিঙ্কের সাহায্যে আপনারা কী কাজ করতে পারবেন সমস্ত তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো চলুন আমরা আধার সেটিং অপশানে ক্লিক করে নিই। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা দুটি রকম অপশান এসে গেছে। এখানে রেশন কার্ড নাম্বার দিয়ে এবং আধার নাম্বার দিয়ে আপনারা চেক করতে পারবেন। এবং যদি আপনারা রেশন কার্ড নাম্বার দিয়ে থাকেন তাহলে এখানে রেশন কার্ড নাম্বার, এবং যদি আপনারা আধার কার্ড চুজ করে থাকেন তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে আধার কার্ড নাম্বার দিয়ে আপনারা সাবমিট করালে কিন্তু আপনাদের ডিটেলস সম্পূর্ণ চলে আসবে। তো চলুন আমরা ক্লিক করে নিই। ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমরা আধার নাম্বার পুট করে নিয়েছি এবং যখনই আমরা সাবমিট অপশানে ক্লিক করব, তো সাবমিট অপশানে ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরবর্তী পেজে পৌঁছে যাব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের সামনে আধারের যে ডিটেলসটি বা রেশন কার্ডের যে ডিটেলসটি সেটি চলে এসেছে। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল, এবং ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর, এবং কার্ডের টাইপ দেখতে পাচ্ছেন PHH, এবং এপিএস আইডি যেটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন, এবং ONORCর যে স্ট্যাটাসটি সেটিও ইয়েস রয়েছে। তো আমাদের ফ্যামিলি মেম্বারও ডিটেলস এখানে দেখিয়ে দিচ্ছে। তো আধার সেটিংস প্রত্যেকটাতেই কিন্তু ইয়েস হয়ে রয়েছে, অর্থাৎ আমাদের প্রত্যেকটি ফ্যামিলি যে আধার কার্ডটি সেটি কিন্তু এখানে ইয়েস অপশনে দেখাচ্ছে। তো যেহেতু আমরা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের রেশন কার্ডটাই PHH, তো এই PHH কার্ড দিয়ে কিন্তু আপনারা অনেক রকমই সেন্ট্রাল গভর্নমেন্টের ফ্যাসিলিটি নিতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখিয়ে দিই তো কী ফ্যাসিলিটি আপনারা নিতে পারবেন। তো আপনারা যদি মোবাইল বা কম্পিউটার ইউজ করে থাকেন তাহলে মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নেবার পরবর্তীতে PMUI লিখে সার্চ করাবেন। PMUI লিখে সার্চ করানোর সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রেন্ডস আপনাদের সামনে চলে আসবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস যোজনা, অর্থাৎ আপনারা কিন্তু এই রেশন কার্ডের দিয়ে কিন্তু আপনারা উজ্জ্বলা যোজনায় আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের উজ্জ্বলা যোজনার জন্য যে অফিসিয়াল পোর্টালটি, সেই অফিসিয়াল পোর্টাল চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা যোজনা। তো এই যে সেকেন্ড অপশানটি দেখতে পাচ্ছেন, এই সেকেন্ড অপশান আমরা ক্লিক করব। ক্লিক করে নেবার পরবর্তী যে পেজটি হয়ে থাকে সেই পরবর্তী পেজে চলে আসবো। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমরা উজ্জ্বলা যোজনার যে অফিসিয়াল পোর্টালটি, সেই অফিসিয়াল পোর্টালে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি। তো এলিজিবিলিটির জন্য কী ক্রাইটেরিয়া রয়েছে, তো ফ্রেন্ডস আপনারা আগে করে দেখে নেবেন। 18 বছর বয়স হতে হবে, কোন কার্ডের টাইপরা এখানে আবেদন করতে পারবে সেই ডিটেলসও দিয়েছে। SC ST OBCও দিতে পারবে। ডকুমেন্টস রিকোয়ারমেন্টেও অপশান আপনারা দেখতে পেয়ে যাবেন। নো ইওর KYCর জন্য আপনারা আধার কার্ড, রেশন কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এগুলো সমস্ত জিনিস দিতে লাগবে। তো ফ্রেন্ডস, এগুলি হয়ে যাওয়ার পর চেক করে নেবার পরবর্তীতে কিন্তু আপনারা সমস্ত জিনিস আপনাদের মোবাইলে স্ক্যান করে রাখবেন। করে রাখার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন পোর্টাল যে অপশানটি, এই অনলাইন পোর্টাল অপশানে আপনারা ক্লিক করে কিন্তু পরবর্তী যে ট্যাবটি সেই পরবর্তী ট্যাবে পৌঁছে যাবেন। তো পরবর্তী ট্যাবে চলে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি আপনারা 3টি কোম্পানি থেকে আপনারা গ্যাস নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান, এবং ভারত গ্যাস, এবং HP।
তো এই 3টি সিস্টেম থেকে আপনারা কিন্তু যে কোনো একটি কোম্পানি চুজ করে কিন্তু আপনারা উজ্জ্বলা যোজনা গ্যাসের জন্য আবেদন করতে পারবেন। তো চলুন আমি এইচপি গ্যাস দেখিয়ে থাকি, যেহেতু এইচপি এখন অ্যাভেলেবেল রয়েছে। তো এইচপিতে ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা পরবর্তী পেজে পৌঁছে যাবেন। তো কিছুটা ওয়েট করবেন, ওয়েট করার পরবর্তীতেই আপনাদের সামনে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে চলে এসেছে উজ্জ্বলা যোজনার যে এইচপি গ্যাসের আবেদনের যে অফিসিয়াল পোর্টালটি, সেই অফিসিয়াল পোর্টালটি চলে এসেছে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেগুলার কানেকশন এবং উজ্জ্বলা বেনিফিট কানেকশন। তো যেহেতু আমরা উজ্জ্বলা গ্যাসের আবেদন করে থাকবো, তো সেই উজ্জ্বলা গ্যাসের জন্য আমরা উজ্জ্বলা গ্যাসে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে একটু সময় ওয়েট করতে লাগবে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের সামনে পরবর্তী পেজ চলে এসেছে। তো এখানে আপনার টার্ম অ্যান্ড কন্ডিশনটি দেখে নেবেন। টার্ম অ্যান্ড কন্ডিশন দেখে এই যে চেক মার্কটি রয়েছে, এই চেক মার্কে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা পরবর্তী যে পেজটি হয়ে থাকে সেই পরবর্তী পেজে পৌঁছে যাবেন। তো এই যেহেতু পোর্টালটি স্লো রয়েছে, তো সেই হিসাবে খুব স্লোভাবে কাজ করবে এবং দেন আপনারা এখানে আপনাদের সামনে এরকমই একটি অপশান চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে এরিয়াতে যে ডিস্ট্রিবিউটার রয়েছে সেই ডিস্ট্রিবিউটারের নাম দিয়ে আপনারা সার্চ করাতে পারবেন, অথবা আপনারা লোকেশন দিয়ে সার্চ করাতে পারবেন। তো চলুন আমি লোকেশন দিয়ে আপনাদেরকে দেখিয়ে থাকি। ওয়েস্ট বেঙ্গল বা পূর্ব মেদিনীপুর বা আপনি যে জেলা থেকে বিলং করেন সেই জেলার সমস্ত তথ্য চলে আসবে। তো ফার্স্ট অপশানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টেট। তো যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব, দিয়ে কিন্তু কিছুটা সময় ওয়েট করবেন লোডিং হওয়ার জন্য। নেক্সট অপশানে দেখতে পাচ্ছেন আপনারা যে জেলা থেকে বিলং করেন, তো আপনাদের জেলা চুজ করে নেবেন। কিছু পূর্ব মেদিনীপুর সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা সময় লোডিংয়ের জন্য টাইম লেগে থাকবে। পরবর্তীতে আপনাদের এরিয়াতে যে ডিস্ট্রিবিউটার রয়েছে, তো এখান থেকে আপনারা কিন্তু ডিস্ট্রিবিউটারের নাম, ডিটেলস, অ্যাড্রেস সমস্ত কিছু তথ্য পেয়ে থাকবেন। তো চেক করে নিন। চেক করে নেওয়ার পরবর্তীতে আপনারা কিন্তু দেখে নেবেন যে কোন ডিস্ট্রিবিউটারে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেখি যে কোনো একটি ডিস্ট্রিবিউটারে চুজ করবেন। তো এখানে কিন্তু ওনাদের নাম এবং আইডি সহ সমস্ত ডিটেলস চলে আসবে, দেখতে পেয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে কিন্তু ওনাদের নাম, ডিটেলস সমস্ত চলে এসেছে, অ্যাড্রেস, লোকেশন এবং অ্যাড্রেস সিস্টেম এবং কন্ট্যাক্ট নাম্বার। ওনার সঙ্গে একবার ডাইরেক্টলিভাবে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। এই ফোন নাম্বারটি অবশ্যই আপনারা সিলেক্ট করে রাখবেন। দেন কিন্তু আপনারা নেক্সট অপশানে ক্লিক করে নেবেন। ফ্রেন্ডস, যখনই আপনারা নেক্সট করে নেবেন, নেক্সট করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কেওয়াইসি টাইপের জন্য আপনাদের আধার কার্ডের নাম্বার দিতে লাগবে। আধার কার্ড দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনারা আধার ভেরিফিকেশন করে নেবেন। পরবর্তীতে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে নাম, মিডিল নেম এবং ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, এবং আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা কোন কাস্ট থেকে বিলং করেন সেই কাস্ট ফিল আপ করতে হবে। পরবর্তীতে আপনাদের রেশন কার্ড ডিটেলস। তো রেশন কার্ড ডিটেলসে এখানে কিন্তু রেশন কার্ডের পেছনেই আপনারা দেখতে পেয়ে যাবেন যে কোন সালে আপনাদের রেশন কার্ডটি ইস্যু হয়েছে, সেই ইস্যু ডেটও ফিল আপ হয়ে যাবে। নেক্সট আপনাদের যে রেসিডেন্টাল টাইপ অর্থাৎ কন্ট্রাক্ট অ্যাড্রেস টাইপ, সেই অ্যাড্রেস টাইপে কিন্তু আপনারা রুরাল বা আরবান যেটিতে হয়ে থাকবেন সেটি সিলেক্ট করবেন। পরবর্তীতে আপনাদের হাউস নাম্বার দিয়ে থাকবেন। নেক্সট আপনারা কিন্তু এখানে কিছুটা নিচে সাইডের দিকে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে স্ট্রিট নেম, অর্থাৎ আপনাদের যে স্ট্রিট নেম রয়েছে এবং কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেই ডিস্ট্রিক্ট আপনারা দিয়ে দিবেন। ডিস্ট্রিক্ট ভরে নেওয়ার পরবর্তীতে আপনাদের যে সাব ডিস্ট্রিক্ট রয়েছে সেই সাব ডিস্ট্রিক্ট এবং পিনকোড নাম্বার, মোবাইল নাম্বার, যেগুলি কিন্তু স্টাক মার্ক রয়েছে এগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করে নিতে হবে। দেন কিন্তু আপনারা কিছুটা নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ডিটেলস। তো ব্যাঙ্ক ডিটেলসে কিন্তু এখানে আপনাদের যেই ব্যাংকের ডিবিডি অ্যাক্টিভ রয়েছে সেই ব্যাংকের আইএফসি কোড দেবেন এবং কনফার্ম আইএফসি কোড। দেন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন ইওর নেম অ্যাজ পার ব্যাঙ্ক, ব্যাংকে যে অ্যাকাউন্টের যে নামটি রয়েছে সেই নামটি ফিল আপ করবেন। ফিল আপ করে নেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি 14 কেজি 200 গ্যাস সিলিন্ডার সিলেক্ট হয়েই রয়েছে। দেন কিছুটা উপরের দিকে তুলে নিয়ে আসবেন। তো পরবর্তীতে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে টাইপ অফ প্রুফ, অ্যাড্রেস প্রুফ কী দেওয়া রয়েছে। তো এখানে আপনারা আধার কার্ডও চুজ করতে পারেন বা রেশন কার্ডও চুজ করতে পারেন। এই দুটির মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন এবং আইডেন্টি প্রুফের নাম্বারটি দেবেন, যেটি সিলেক্ট করতে থাকবেন। রেশন কার্ড বা আধার কার্ড যেটি দিয়ে থাকবেন সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। পরবর্তীতে এখানে কিন্তু আপনাদের আধার কার্ডে বোথ সাইড যে পিডিএফ ফাইলটি সেটিকে আপডেট করাতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে কিন্তু আপনারা যেটি চুজ করেছিলেন সেটি আপডেট করাতে পারবেন এবং 50 কেবির একটি ফটো চুজ করবেন। রেশন কার্ড আপনারা অবশ্যই চুজ করবেন এবং একটি ফ্যামিলি মেম্বার যিনি রয়েছেন আপনার হাজব্যান্ডের, তিনার আধার কার্ড এখানে সিলেক্ট করে কিন্তু চুজ করে নেবেন। তো চলুন আমি দেখিয়ে দিই আপনাদেরকে কীভাবে আপলোড করাতে হবে। তো সিলেক্ট অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের ক্যামেরা বা গ্যালারি থেকে আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন। পরবর্তীতে আমি কিছুটা নিচের দিকে নিয়ে আসবেন, দিকে নিয়ে আসার পরে কিন্তু এখানে ফ্যামিলি যে ডিটেলস, ফ্যামিলি ডিটেলসে আপনার হাজব্যান্ড ডিটেলস অ্যাড করাতে হবে। তো এখানে কিন্তু নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার সমস্ত জিনিস কিন্তু এখানে ভরে নিতে হবে। তো ফ্যামিলির ম্যারেজ সার্টিফিকেট যদি শো করাতে
লোকেশন শো করাবেন। দেন কিন্তু আপনারা এখানে যে অ্যাড মেম্বার, এই অ্যাড মেম্বারে কিন্তু ক্লিক করে নেবেন। পরবর্তীতে কিন্তু ফ্রেন্ডস আপনারা কিছুটা নিচের দিকে দেখতে পাবেন একটি টার্ম অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট অপশন রয়েছে। এই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে কিন্তু আপনারা এই যে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরবর্তীতেই আপনাদের সামনে এই রেফারেন্স একটি নাম্বার চলে আসবে এবং আপনাদের সামনে যে পিডিএফটি থাকবে সেই ফর্মটি, সেই এনরোলমেন্ট ফর্মে আপনারা যা ভরেছিলেন সেই এনরোলমেন্ট ফর্মটি কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন। এই প্রিন্ট আউট করে নেবার পরবর্তীতেই কিন্তু আপনাদের যে ডিস্ট্রিবিউটারের নাম দেখে সিলেক্ট করেছিলেন বা নাম্বার দিয়েছিলেন, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু এই ফর্মগুলি কিন্তু অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরবর্তীতে আপনার যে ক্রেডেনশিয়াল বা আপনার যে ফর্মটি, সেই ফর্মটি প্রসেসযোগ্য হয়ে যাবে এবং কিছুদিনের মধ্যেই আপনাদেরকে কিন্তু ডিস্ট্রিবিউটার আর আপনাদের যে উজালা গ্যাসটি, সেই উজালা গ্যাসটি প্রদান করে দেবে। তো ফ্রেন্ডস, এভাবেই কিন্তু বিপিএল রেশন কার্ড ধারকরা আরও অনেক রকমের ফ্যাসিলিটি নিতে পারবে। তার জন্য আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলি দেখতে থাকবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে বিপিএল রেশন কার্ড ধারকরা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কী ফ্যাসিলিটি পেয়ে থাকে সেই সমস্ত ভিডিওগুলি আমাদের চ্যানেলে এসে থাকবে। ধন্যবাদ ফ্রেন্ডস এত সময় ভিডিওর সঙ্গে যুক্ত থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন করে নেবেন। ফিরছি পরবর্তী আবার একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।